নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের মঙ্গলের মহাদশা এবং রবির অন্তর্দশা কী ফল দেয় সেই নিয়ে বলবো। রবি এই অন্তর্দশাটা আমাদের থাকে সাধারণত 4 মাস 6 দিন, এবং রবি যদি তোমার জন্মছকে উচ্চস্থ অবস্থায় থাকে, সক্ষেত্রে থাকে, কেন্দ্রে, ত্রিকোণে অথবা তোমার একাদশভাবে অবস্থান করে বা নবমপতি বা দশমপতির সাথে যুক্ত হয়ে থাকে, সেক্ষেত্রে তার অন্তর্দশা যখন চলে তখন কিন্তু ধন সম্পদ বৃদ্ধি পেতে দেখা যায় এবং পুত্র লাভ হতে দেখা যায়। তাছাড়া কীর্তি লাভ বিভিন্ন বিষয়ে কাজের ক্ষেত্রে সূচিত হয়ে থাকে। এবারে এই দশাপতি থেকে, অর্থাৎ মঙ্গল যদি দশাপতি হয়ে থাকে, তার থেকে রবি যদি দুস্থানে অবস্থান করে, অর্থাৎ 6, 8, 12ভাবে অবস্থান করে এবং পাপযুক্ত হয়ে থাকে, তাহলে কিন্তু রোগ, বিভিন্ন রকমের রোগ, অনুতপ্ত হওয়া এবং বিভিন্ন কার্য থেকে হানি, অর্থাৎ কার্যহানি সূচিত করে থাকে। এবারে রবি যদি দ্বিতীয়ভাবে বা সপ্তমভাবে অবস্থান করে, তাহলে কিন্তু সর্প বিষভয় হয়ে থাকে, অর্থাৎ সাপের কামড়ে কোনো রকমভাবে সমস্যা বা মৃত্যু পর্যন্ত হতে পারে। এমনকি পুত্রাদির দ্বারা কিন্তু পুত্রের বিভিন্নভাবে, অর্থাৎ সন্তানের কোনোভাবে রোগে ভুগতে দেখা যায় এবং বিভিন্নভাবে সমস্যায় জর্জরিত হয়ে যেতে দেখা যায় যদি সেটি পাপগ্রস্ত হয়ে থাকে। অর্থাৎ তোমার রবি যদি জন্মছকে অশুভ অবস্থায় থাকে, তখনই কিন্তু এই ফলগুলো বেশি মাত্রায় দিতে থাকবে। তাহলে বন্ধুরা, আজকে তোমরা জানলে মঙ্গলের মহাদশা এবং রবির অন্তর্দশা কখন ভালো বা খারাপ ফল দিতে পারে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।